সবাইকে আমার আনন্দিত জয়গুরু। দাদা বলো ঠাকুরের কথা কিছু বলতে। ঠাকুরের নাম আমরা পেয়েছি না, আমরা বড় ভাগ্যবতী যে আমরা ঠাকুর আর সদ্গুরুর নাম পেয়েছি। এটা আমরা নাম অনেকে নিয়েছে না, নাম নিয়েছে, নাম নিয়েই বলছে যে না আমরা সব কিছু পেয়েছি। নাম তো আমরা পাইছি, আমরা পরম সৌভাগ্য আমাদের যে আমরা নাম পাইছি, সদ্গুরুর নাম পাইছি। তা সেই সদ্গুরুর পালনটা আমাদের করা লাগবে। যে আমাদের যে গুরু বলে গেছে যে নাম স্কুলে বাচ্চারা গিয়ে ছাত্র হয় না, আর গুরু নাম নিলে, গুরু দীক্ষা নিলে শিষ্য হয় না। ঠাকুরের সেই পালন, গুরুর আদেশ পালন করা উচিত আমাদের। যে আমাদের গুরু কি বলে গেছে, আমরা দীক্ষা নিলাম, কানে মন্ত্র নিলাম, বা আমরা বন্ধ হয়ে গেলাম, এটা হয় না। অনেকে বলে, একদিন এক গুরুকুল আমাকে বলতেছিল যে ঠাকুরের দীক্ষাটা নিচ্ছি অনেকদিন হয়ে গেছে, কিছু বুঝি বোঝা কোথা থেকে। ঠাকুর যে আদেশটা দিয়ে গেছে সেটা তো পালন করো, তবেই তো বোঝা। খালি দীক্ষা নিলে হবে না, গুরু কি বলে গেছে, গুরুর নাম কটা, গুরু কিভাবে চলতে বলেছে, সেইভাবে যদি আমরা চলি আমাদের নিশ্চয়ই আমরা একদিন বুঝতে পারবো। তা আমরা কি করে পারবো, গুরুকে কি করে জানবো? এই যে গুরু বলে গেছে যে আমাদের নাম করবো, প্রতিটার মধ্যে আমরা যদি নাম করি, নামের মহিমাতে আমাদের হৃদয়তে সব যাক। আমাদের নাম করা লাগবে, সকালবেলা একটা অভ্যাস বানানো লাগবে। সকালে এক সন্ধ্যার সময়, বেশি না 5 মিনিট, পয়লা তো 5 মিনিট শুরু হবে, 5 মিনিট শুরু করতে 10 মিনিট হবে, 15 মিনিট হবে, এই করে 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 আমাদের আদত হবে। ঠাকুরের ধ্যান করতে হবে, এক জায়গায় বসে গুরু নাম জপ করতে হবে, ঠাকুরের ধ্যান করতে হবে। আর চলার ধারায় গুরু নাম সবসময়, গুরু নাম যে নাম আমাদের কানে দিয়েছে আমাদের ঋত্বিক দাদার দ্বারা, ওই নাম আমাদের সবসময় হৃদয়তে চালাতে হবে, উঠতে বসতে চলতে ফিরতে সব সময়। তবেই তো আমরা বলবো ঠাকুরের কি মহিমা সব বুঝতে পারবো নামের জন্য। এর জন্য সবাইকে আমি বলি